আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এত সুন্দর পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং তার নিয়ামত আমরা ভোগ করতেছি, তার নিয়ামত আমরা খাচ্ছি, পড়তেছি। এজন্য সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে কী জন্য পাঠালেন ভাই, এটা আমাদেরকে বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে দুনিয়ার মধ্যে রং তামাশা করার জন্য পাঠায় নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার হল। আমি যদি আল্লাহ তাআলার পরীক্ষায় পাশ করতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবেন। আর আমি যদি পরীক্ষায় ফেল করি, তাহলে তো বুঝতে পারতেছেন আমার কপাল কী লেখা আছে, জাহান্নাম ছাড়া আর কি। এই জন্য আসুন আমরা এই পরীক্ষায় পাশ করার চিন্তা ভাবনা করি। এখন দেখা যাচ্ছে এ দুনিয়া এখন রং তামাশায় ভরে গিয়েছে ভাই, রং তামাশা হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা যে আমাদেরকে কী জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন, এটা আমরা বুঝতে চাই না। পৃথিবীতে ভাই রং তামাশা করার জন্য না, পৃথিবীটা হচ্ছে ক্ষণিকের জন্য। আপনি সমুদ্রের মধ্যে একটা আঙ্গুল যদি চুবড়ান, কয় ফোঁটা পানি আসবে? হয়তো 1 ফোঁটা, 2 ফোঁটা। এই 1 ফোঁটা 2 ফোঁটার পানির জিন্দেগিটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি। আর সমুদ্রের মধ্যে যেগুলো পানি আছে, এটা হচ্ছে আখিরাতের জিন্দেগি। সমুদ্র পানির কোনো কোন কিনারা নাই। আপনি একটু ভাবে দেখেন যে এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, আজকে আছে কালকে নেই। 2 ফোঁটা পানি সমতুল্য। আর কিয়ামতটা হচ্ছে, আখিরাতটা হচ্ছে শুরু আছে, কোনো শেষ নাই, কোনো কুল কিনারা নাই। এজন্য আমরা এই দুনিয়া ঘুরে যা করতেছি ভাই, এটা আমাদেরকে মানায় না। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের জন্য কিছু করার চেষ্টা করি। আখিরাত করে আমরা কিছু করার চেষ্টা করি। শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না। দুনিয়াতে আমরা এসেছি, আমাদেরকে যেতে হবে। আপনার যা কিছু করতেছেন সব কিছু পড়ে থাকবে। এগুলো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ভাই, কিছু থাকবে না আপনার। শুধু 2টা চক্ষু বন্ধ হয়ে গেলে আপনি অন্ধকার দেখবেন। আপনার টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পদ কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে আপনার আমলটুকু। এই জন্য আমরা কিছু আমল করার চেষ্টা করি কিয়ামতের জন্য, আল্লাহ তাআলার জন্য। আমরা সব সময় আল্লাহ তাআলার জন্য কিছু করার চেষ্টা করি। সেই মরণের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, না হলে আমরা কোনো সময় ছাড় পাবো না। মরণের পর ভাই আফসোস করলে কোনো লাভ হবে না। আমরা মরণের আগে কিছু করার চেষ্টা করি, যে কিয়ামতের ময়দানে আমার কি হবে, কবরে আমার কি হবে, এটা করার চেষ্টা করি। আশা করছি সবাই কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।